নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু সায়েম কর্তৃক হিন্দু ধর্ম অবমাননা কটূক্তি এবং জাকি আহমেদ কর্তৃক বাংলাদেশ সংখ্যালঘুদের জবাই করার হুমকির প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের প্রতিনিধিবৃন্দ। আরেকটা ব্যানার কই মানি না, মানব না, ধর্মের অবমাননা মানব না, অবমাননা মানি না, মানব না, ধর্মের অবমাননা, সায়েমের বহিষ্কার। আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষক মোহাম্মদ আবু পদক্ষেপ দেখা যায় না। তো আমরা চাইবো 24 ঘন্টার মধ্যে এটার কোনো সক্রিয় পদক্ষেপ আসলে নিয়েছে কিনা আমরা এটা দেখতে চাই। সবাই একটু উপরে দাঁড়ান। আপনারা সবাই জানেন আজকে মোহাম্মদ সায়েম নামে একজন ব্যক্তি, যিনি উনি প্রশাসন এবং বাংলা ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন। উনি ওনার পার্সোনাল যে প্রোফাইলে ওখানে হচ্ছে উনি আমাদের যে দেবতা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু সায়েম কর্তৃক হিন্দু ধর্ম অবমাননা কটূক্তি এবং জনক জাকি আহমেদ কর্তৃক বাংলাদেশ সংখ্যালঘুদের জবাই করার হুমকির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের প্রতিনিধিবৃন্দ। ধর্ম অবমাননা হইলে যে ওদের তেমনটা না, আমরা যে সংখ্যালঘু আমাদেরও যে ধর্মীয় অবমাননা হলে আমাদের যে খারাপ লাগে, আমাদের যে অনুভূতি খারাপ লাগে, এই জন্য বাংলাদেশের প্রশ্নকে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে যাতে ভবিষ্যতে যাতে আর কোনো ব্যক্তি যে হিন্দু হোক বা অন্য ধর্মের হোক যাতে কোনো ধর্মকে যাতে অবমাননা করতে না পারে, কোনো ধর্মের দেবদেবী বা কোনো ধর্মের পবিত্র কোনো বিষয় নিয়ে যাতে অবমাননা করতে না পারে, সেজন্য বাংলাদেশের দর্শন তথা জাগরণের সহকারে সে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা এটা তদন্ত হতে হবে। আমরা এর আগেও দেখেছি এরকম হিন্দুদের ধর্মীয় অবমাননার চিত্রগুলো যেরকম হয়, সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি হয় মানুষটা পাগল বলা হয় অথবা মানসিক বিচার করতে বলা হয়। বাট এদের সাহেবের মতো একজন মানুষ যে সরকার ক্ষেত্রের মধ্যে জায়গায় করছে যে তার চিন্তা হয়তো নোংরা, কিন্তু সে কখনই মানসিক প্রতিবন্ধী বা মানসিক বিচার করতে হতে পারে না। আমরা আজকে আমাদের এই সভা থেকে জানাতে চাই অবিলম্বে এই যে সাহেব ওর জাতীয়তাবাদ করতে হবে এবং জাতি রাষ্ট্রকে এই যে অন্যের ধর্মের যে অনুমতি
ওটাকে আরো বেশি সচেতন হতে হবে। আজকে আমরা দেখেছি দলে একটা চাকে আহমেদ মানে এক লোক আজকে আমাদেরকে বলতেছে যে সংখ্যালঘুকে জয় করার কথা বলে। যে আজকে আমরা কি এই দেশে আমাদের সংখ্যালঘু, এই দেশে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, এই স্বাধীনতাকে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমরাও চাই দেখছি, আমরাও দেশের স্বাধীনতায় অবদান রাখছি, আমরাও দেশের উন্নয়নে সমান অংশীদার। তাহলে কেন আমাদেরকে এই অবমাননা শুনতে হবে? তাহলে কেন আজকে আমাদের কথা আছে লড়াই করে দেওয়ার হুমকি দিচ্ছে? আজকে এই যে আমরা চাই না, আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পত্তির দেশ, আমাদের এই দেশের কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। তারপরও আপনারা কেন এই যে কিছু মানুষ কেন আমাদেরকে বারবার সাম্প্রদায়িক পেশার থেকে মেরে দিচ্ছেন? আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রতিবাদ করে একটাই দাবি, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ধর্মীয় অবমাননাকর কোনো কথা রাখতে পারানো হয়। ধন্যবাদ সবাই। হ্যালো হ্যালো হ্যালো, আছেন না চলে গেছেন? আছেন না চলে গেছেন? আচ্ছা থাকেন, হয়ে গেছে আর 10 মিনিট। সবাই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা চাই আগামী রবিবারের ভিতরে তদন্ত কমিটি তাদের রিপোর্ট সাবমিট করুক। আমরা আগামী রবিবারের মধ্যে যেন আরো একটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের কর্মকাণ্ডে সন্তুষ্ট, কিন্তু আমরা যদি এই তদন্ত কমিটি গঠন করা পর্যন্ত এই জিনিসপত্র থেমে থাকে, তাহলে কিন্তু জগন্নাথ হল তথা অন্য 5টা হলের সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাসায় বসে থাকবো না, আমরা আরো কঠোর কর্মসূচি দিব। এই বলে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে আমরা কর্মসূচি শেষ করছি।